দীর্ঘ প্রতীক্ষা আর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কারিগরি সংস্কারের পর অন্তহীন আকাশে পাখা মেলল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে নর্থ ডাকোটায় উড়াল দেয়া ফ্লাইটে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের আমিরের কাছ থেকে বিমানটি উপহার নেওয়ার আগে পরে এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন তো বটেই, নেট দুনিয়া ছিল তোলপাড় দশা। এই বিমান নিয়ে কেন এত আলোচনা? অন্যান্য বিমান থেকে আলাদা কেন এয়ারফোর্স ওয়ান? কাতার এই বিমানের পেছনে সর্বোচ্চ খরচ করেছে। যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না, কারণ এজন্য যে পরিমাণ অর্থ খরচ করতে হতো তাতে আমরা রাজি হতাম না। আকাশের রঙের সঙ্গে মিল রেখে এয়ারফোর্স ওয়ানের মূল কাঠামোর রং হালকা নীল রাখার প্রচলন থাকলেও প্রথা ভেঙে ট্রাম্পের ইচ্ছায় বিমানটির গায়ে চড়েছে গাঢ় নীল, লাল ও সোনালী রঙের ছোঁয়া। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে সরকারি কর্মকর্তাদের জন্য ভিনদেশ থেকে $500 বেশি মূল্যের উপহার নেওয়া নিষিদ্ধ। এই বিধিনিষেধ আর কংগ্রেসের অনুমোদনের তোয়াক্কা না করে $40 কোটি প্রকাণ্ড বিমান উপহার নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর যৌক্তিক আইনি ব্যাখ্যা চেয়ে একে দুর্নীতির সংজ্ঞা বলেও সমালোচনা করেন ডেমোক্র্যাটরা। ক্ষমতার মেয়াদ শেষে বিমানটি ব্যক্তিগত ব্যবহার্য উপকরণের সংগ্রহশালায় দান করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুরুতে বিলাসবহুল ভিভিআইপি শ্রেণীর বোয়িং 747-8i মডেলের বিমানটি কাতারের রাজ পরিবারের জন্য তৈরি করায় কারুকাজ আর বিলাসদ্রব্যের কমতি নেই। তাই অতি উন্নত মানের যাত্রী সুবিধা, রাজকীয় আভিজাত্য আর আয়েশের সব ব্যবস্থা আছে এতে। বিমানটি যুক্তরাষ্ট্র হাতে পাওয়ার পর বিভিন্ন সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা সূক্ষ্মভাবে পরীক্ষা করে এর সম্ভাব্য প্রযুক্তিগত ঝুঁকি শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে। এরপর এতে যুক্ত হয়েছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ সহ অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা। এটি এয়ারফোর্স ওয়ানের বহরে থাকা আগের বিমানগুলোর মতোই উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে সুরক্ষিত থাকবে। এতটাই সুরক্ষিত যে পারমাণবিক বোমা বিস্ফোরণে ধ্বংসের তাণ্ডবলীলার মধ্যেও উঠতে পারবে বিশেষ এই বিমান। এ ধরনের বিস্ফোরণে সৃষ্ট বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গও প্রভাব ফেলবে না এর অবাধ উড্ডয়নে, যা শুধু সম্ভব হয়েছে বিমানটির নাক থেকে লেজ পর্যন্ত ছড়ানো উচ্চ তাপ ও চাপ সহনীয় তারের কারণে, যা জোড়া দিলে দৈর্ঘ্যে হবে প্রায় 300 মাইল। বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লে 400 টন ওজনের এই বিমানটি ভূপৃষ্ঠ থেকে 40,000 ফুট উঁচু দিয়ে উঠতে পারবে। 30,000 ফুট উপরে 500 মাইল গতিতে উড়ন্ত অবস্থায় নিতে পারবে জ্বালানি। আছে প্রেসিডেন্টের গ্রুপের রক্তের সংরক্ষণাগার, জরুরি ঔষধ আর ছোটখাটো অস্ত্রোপচারের সুবিধা। এখানেই শেষ নয়, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী DERCM প্রযুক্তি একে করেছে অজেয়। তাই মহাপ্রলয় থেকে মার্কিন প্রেসিডেন্টের এই রক্ষা কবচকে বলা হয়ে থাকে ডুমসডে বাংকার বা উড়ন্ত হোয়াইট হাউস। ট্রাম্প ক্ষমতায় এসেই পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যবহৃত প্রায় 36 বছরের পুরনো এয়ারফোর্স ওয়ান বাতিলের উদ্যোগ নেন। 2018 সালে বোয়িংয়ের সাথে চুক্তি হলেও বিমানটি নির্মাণের খরচ কয়েক দফায় বাড়ানোর প্রস্তাব আর বাজেট নিয়ে টানাটানিতে এটি হস্তান্তরের সময় বর্তমানে 2028 সালে গিয়ে ঠেকে। এর মধ্যেই 2025 সালের মে মাসে কাতারের রাজ পরিবার থেকে বিলাসবহুল বিমানের উপহার ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের সুবর্ণ সুযোগ উন্মুক্ত করে দেয়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।